বেশি ভালো থাকবো না, বেশি ভালো রাখবো না, বেশি কাউকে সুখী করতে যাবেন না। নিজের পার্সোনালিটি কাউকে বলবেন, জীবনে সবচেয়ে বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটি ভিডিও আজ আপনাদের মাঝে আমি দিব, এমন কিছু সত্য কথা আমি বলবো। মনে করেন কোনো মানুষের জীবন থেকে নেয়া, আমার জীবন থেকে পাওয়া, কোনো মানুষের যাচাই বাছাই করে 5টা কোম্পানি ঘুরে বাংলাদেশের বড় বড় 5টা জায়গায় জাজমেন্ট করে ভিডিওটা আজকে আপনাদেরকে দিচ্ছি। আমি নাটিকা হিসেবে তৈরি করতে পারি, তাই মনে রাখবেন এই ভিডিওটা একটা নাটক হিসেবে আসবে আমার পাবনারই কোনো একটা চ্যানেলে। হয়তো আমি থাকবো অভিনয়ের ক্ষেত্রে, না থাকলেও তারা করবে, আমি তাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দেবো। কিন্তু আমি আগে ভিডিওটা করে নিচ্ছি, মানুষের আমার জানাই দিচ্ছি। আজকে যে ভিডিওটা করব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাহবুব টুরপ্যানের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমি যে জায়গাতে ভিডিও করতেছি এটা আমার খুবই একটা পপুলার জায়গা পাবনার শহরে। আপনার লোকেশনে কমেন্টে বলবেন এটা কোথায় থাকে। ভিডিওটা হচ্ছে প্রাইভেট কোম্পানির চাকরির জব, এদের আচার ব্যবহার, কালচার, সুযোগ সুবিধা নিয়ে কী কথা, এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো। আপনি যখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করবেন, আপনাকে প্রথমে পরীক্ষা দিতে হবে, ভাইবা দিতে হবে, আপনাকে জয়েন করাবে, আপনাকে বলবে আপনার এই সেক্টরে কাম, এই সেক্টরে কাম। আপনি সেখান থেকে কাজ করে যখন একটু ডেভেলপ করবেন, আপনাকে কোম্পানি বলবে আপনি ডেলি হন, কন্ট্রাক্ট হন, পার্মানেন্ট হন, মাস্টার ওয়েলে থাকেন। এটা কিন্তু আমার কথা না, মিনিমাম 5টা কোম্পানি জাজমেন্ট করে ভিডিওটা দেওয়া। এবং অভিযোগ, একজন বিদেশ থেকে ফোন করে আমাকে বলছে, ভাই আপনার মাধ্যমে ভিডিওটা আমরা দেখতে চাই। আমি তাদের খুব রিকোয়েস্টে ভিডিওটা করলাম। জয়েন করবেন, যখন নতুন অবস্থায় জয়েন করবেন, আপনাকে কিছু কথা বলবে, আজকে শুনে রাখেন। প্রথমত কী বলবে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি যারও দিনে কাজ করবেন, আপনি শিফট ইনচার্জ হোক বা আপনার ফোরম্যান হোক, বলবে ভাই এটা কিন্তু নতুন জায়গা, এটা কিন্তু সেনসিটিভ জায়গা, এখানে বিদেশে অনেকেই কাজ করে, কাজ করা কঠিন, বড়োদেরকে সম্মান করবেন, ছোটো ভাইদেরকে ভালোবাসবেন, বকাবাজি করবেন না, খুব তীক্ষ্ণ সহকারে কাজ করবেন, একা কাজ করবেন না, বিভিন্ন মোটিভেশনাল কথা আপনাকে বলে আপনাকে তার প্রতি ইন্সপায়ার করবে। 2 দিন, 6 দিন, 5 দিন যাবে, কোনো একজন বড় ভাই বলবে স্যার ও কথা শোনে না, ও বকাবাজি করে, ও মুখ খারাপ করে, ও কাজ কামে গাড়ি মশি করে। আসলে কিন্তু আপনি নিজের জায়গাতে আপনি সঠিক কাজটি করতেছেন। পার্থক্য কি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তাকে কৃষ্ণ মানব বলা হতো, ওনার একটা বই আমি পড়ছিলাম, ওই বইতে লেখা ছিল মানুষের পাও সেটে বড় হর্ষে কর্ম করে বড় হন। বাংলাদেশের সহ গোটা বিশ্বে এই দালালি, সামসামি, চাটুকারিতা, স্বজনপ্রীতা ছাড়া কোনো জায়গায় কোনো মানুষের দাম নাই। তারপর আপনি কাজ করতে করতে সারা বছর ভালো কাজ করছেন, ধরেন বছরে এখন মনে করেন মানুষের প্রতিটা কোম্পানিতে টাকা বাড়ার সময়, প্রমোশনের সময়, এই সময় এসে আপনি ধরেন সারা বছর ভালো কাজ করছেন, কোনো একটা সিম্পল খারাপ কাজ করে ফেলছেন, ভুল করে ফেলছেন, প্রথম কথা আপনাকে বলবে আপনি তো কোনো কামই জানেন না, আপনার কাজের কোয়ালিটি খারাপ, মানে আপনার দোষ ধরতে পারতেছে না, আপনি তো কামই বোঝেন না, আপনার খারাপ ব্যবহার করেন, গ্যাঞ্জাম করেন, গল্প করেন, আপনি ভুল করেন। এই কথাগুলো আপনাকে বলবে। আপনি যখন বলবেন স্যার আমার ভুলটা কি, হ্যাঁ আপনি ভুল, আপনি বেশি কথা বলেন, আপনি মেজাজ খারাপ, আপনি উগ্র মেজাজি লোক, আসলে কিন্তু আমার কোনো দোষ নাই। পার্থক্য হচ্ছে আমি হক কথা, লেজ্জ কথা ওনাকে বলেছি, ওনার গায়ে লেগে গেছে। এর মধ্যে পাশের থেকে 2জন বড় ভাই, আরেকজন বড় ভাই বলবে ওনার নিজের ক্যারিয়ার ঠিক করার জন্য, স্যার ছেলেটা কিন্তু ডিস্টার্ব, ছেলেটা কিন্তু খারাপ। কাজ করলেন, তারপর কি করবে জানেন, বছর শেষে যখন আপনাকে কিছু মার্কিং করা হবে, আপনাকে টাকা পয়সা দেওয়া হবে, আপনার সামনে একটা কাগজ নিয়ে এসে ধরা হবে, বলা হবে এর মধ্যে এই কাগজ নিয়ে রাখ পর্যন্ত, ধরেন আপনি কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ হয়েছেন বা শারীরিকভাবে আপনি কোনো সমস্যা হয়েছে, আপনি আপনার বিদেশে থাকলে ফোরম্যানদের জানায়, বাংলাদেশে থাকলে বিভিন্ন কর্মচারী, বড় বড় কর্মকর্তাদের জানায়, স্যার আমার তো ধরেন এই সমস্যা, আমার ধরেন রগে টান লাগেছে, আমার ধরেন মাজা ব্যথা, আমার ধরেন স্যার একটু গলায় সমস্যা, আমার ধরেন হাতের সমস্যা, স্যার আমার এই জায়গায় কাজ করতে একটু প্রবলেম, স্যার আমাকে যদি একটু আপনারা আমার প্রতি যদি সহানুভূতিশীল দেখান। আপনাকে প্রশ্ন করবে যে এরকমভাবে, ভাই আপনাকে তো অনেক সুযোগ সুবিধা দিছি, আসলে দেখেন এটা তো আমার নিয়মে নাই, আমার বড় আব্বার নিয়মে। বড় আব্বা বোঝেন, এই যে বড় আব্বা মানে চাটা লোকের নিয়মে। আপনি নিজের ক্ষমতা নেই, আপনি যে চেয়ারে বইছেন, আপনি একটা মাস্টার্স পাস লোক, আপনার কিন্তু সেই ক্ষমতা নাই। আপনি বড় আব্বা যখন বাড়িতে বোর কাজে সুবিধ যাবেন, তখন মনে বড় আব্বা ফোন দিক হয়, বড় আব্বা আমি আর বোর কাজে সুবিধ যাচ্ছি, ইফ ইউ নেভার মাইন্ড, রিয়েল কথা সত্য হবে, তিতে হবে, উচিত কথা গায়ে লাগবে। এটা কিন্তু ভিডিও একজন প্রবাসী ভাই রিকোয়েস্টে করতেছি আজকে, এবং আমার ক্ষেত্র দিয়েও হতে পারে, আরেকজনের ক্ষেত্র দিয়ে হতে পারে। ভিডিওটা লং হলেও কিছু করার নাই, আপনার মনোযোগ সহকারে দেখবেন। তখন বলবে দেখেন আপনার তো অসুখ নাই, আপনি অভিনয় করতেছেন, আপনি মিথ্যা কথা বলেন। অসুখ বিসুখ নিয়ে মানুষ মিথ্যা কথা বলে? মানুষের একটা অসহায়, তোমার পাও ভেঙে গেলে, হাত ভেঙে মানুষ মিথ্যা কথা বলে? পার্থক্য কি, বছর শেষে আপনাকে ধরেন একটা টাকা বাড়ানোর জন্য আপনাকে একটা মার্ক দিয়েছে, মনে করেন যে 100 মার্কের পরীক্ষা আপনাকে ধরেন দিল হচ্ছে
80, একজনকে দিল 85, একজনকে দিল 70। আপনি যদি প্রশ্ন করেন যে ভাই স্যার আমাকে 70 দিলেন কেন, উনি প্রশ্ন করবে আপনার 70 পাওয়ারই যোগ্য। কিভাবে যোগ্য? আপনি যাকে 80 দিয়েছেন সেই ইন্টার পাস, সে কাজ কাম ভুল করে, তার নামে লিখিত আছে, তার নামে বিভিন্ন অভিযোগ আছে। আমি যে স্যার 70 পাবো, আমার নামে কি অভিযোগ আছে? আমার কিন্তু সারা বছর একটা ভুলও নাই। পার্থক্য কি ওই যে উনি ধরেন কোম্পানিতে হোক বিভিন্ন জায়গায় হোক, বাংলাদেশের মানুষের প্রথম দালালির প্রথম লক্ষণ কি জানেন? যে কোনো জায়গায় যায় প্রথমে দেখবেন সালামের কোয়ালিটি আছে, কিন্তু যারা শান্ত শিষ্ট ভদ্র ফ্যামিলির সন্তান তার মানুষকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আর কিছু লোক দালালি সালাম দেয় আসসালামু আলাইকুম, মানে ঢুকেই বড় এক ধরনের সালাম। তারপর মনে করেন স্যারের বাসা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে, ধরেন মাথায় তুলে আপনার কার্টুন খাট আপনি ধরেন টাকে তুলবেন, বাসা চেঞ্জ করবেন, একবার ওই বাসা যাবেন, বাসার বাজার করে দিবেন, স্যারের ব্যাগটা টেনে দিবেন, স্যারকে মনে করেন যে দুধ কিনে দিবেন। এই যে স্যারের স্বজন প্রীতিটা দালালি সামসামিটা, এটা গোটা বিশ্বে ছায়ে গেছে। তারপরে 1 বছর কাজ করবেন, ধরেন আপনার প্রমোশনের সময় আপনাকে প্রমোশন তো দিবে না। এখন তার সিস্টেমে আসতেছে যে আমি তাকে প্রমোশন দেব, আমার নিজের ক্যারিয়ার, আমি ম্যানেজার হব, এজিএম হব, ডিজিএম হব, আমি শিফট ইনচার্জ হব, আমি আগে নিজেরটা নিয়ে নেই, আপনাকে প্রমোশন দিবে না। তখন আপনাকে কী বলবে জানেন? প্রথম কথা আপনাকে বলবে, দেখেন আপনার অ্যাটেন্ডেন্স খারাপ, আপনি ব্যবহার ভালো না, আপনি কাজকর্ম ভুল করেন, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার বয়স হয় নাই, আপনাকে ওই চাঁদের দেশ থেকে একটা ইমেল আইছে আপনার এই বছরে সম্ভব না অমুকতম। আসলে কিন্তু ভাই কিছুই না। একটা মানুষের প্রমোশনের জন্য চাঁদের দেশের তেনেও আসা লাগে না, ওই মনে করেন লন্ডন তেনেও আসা লাগে না। আপনার আন্ডারে আমি কাজ করি, আপনি আমার বস, আমি আপনার কলিগ, আমি আপনার ভাই, আমাকে আপনার টাইম মতো প্রমোশন আপনি দিয়ে দিবেন, পরীক্ষার মাধ্যমে হোক যেভাবে হোক। আপনি এত নাটক কিসের? আপনি বলেন আর আপনি পারবেন না, ওই যে বড় আব্বা আছে, বড় আব্বার কাছে যাবেন। ধরেন আপনি জীবনে যদি পরিবারের মধ্যে যদি একটা ভুল হয়, অন্যায় হয়, অপরাধ হয়, প্রথমত শাসন করে কে? বাপ। বাপ যদি না পারে ভাই, ভাই যদি না পারে চাচা, চাচা যদি না পারে গোষ্ঠীর লোক, গোষ্ঠী না পারলে সমাজের লোক। আর সমাজের বুকে এমনও লোক আছে ফ্যামিলিতে সমস্যা, সে ফ্যামিলির বিষয় না, সে আগে পাড়ার লোক ডাইকে নিয়ে আসে। এতে কি আপনার সম্মান বাড়ে? মনে করবেন ঘরের বিচার ঘরের না করে পর যদি করে, মনে করবেন ওই পরিবারে অশান্তি সুখ শান্তি কোনোদিন আসবে না, অশান্তি লেগেই থাকবে। এই জন্য আপনি পারেন না, আপনি নিজের বিচার সালিশ করবে, আপনি বড় আব্বাক ডাইলে আসেন। তো প্রবাসী ভাই বললো যে ভাই আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি যত ভালো কাজই করি, ধরেন ইন্দোনেশিয়া থাকে, মালয়েশিয়া থাকে, আমার নামে খালি কমপ্লেন করে, অভিযোগ করে। পার্থক্য কি? আমি নিট অ্যান্ড ক্লিন কাজ করে, আমি অন্যায় প্রশ্রয় দিই না, হক কথা লেজ্জ কথা কই। এই নিয়ে আমার নিয়ে মতবিরোধ। আমি বেতন পাইতাম 50,000, এখন সে বেতন আমাকে প্রতি বছরেই আগে বাড়াইতে ধরেন 10,000, 15,000 বা 500, 1,000 টাকা, এখন সে আমাকে বাড়ায় আরও কম। এই কথা আমি বলেছি বলি আমার খুব খারাপ লাগেছে, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। তাই বললাম ভাই এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ঘুরে ঘুরে জাজমেন্ট করে দিই, সব জায়গায় একই রকম স্বজন পিতৃ চাটুকারিতা দালালির প্রবণতাটা বেশি। আমরা বেরিয়ে আসবো এবং নামাজ কালাম পরে কিন্তু ঠিক দেখুন না, মসজিদ আজান হবে সবার আগের কাতারে যা দাঁড়াইছে, টুপি পরেছে এবং এমনভাবে বোঝায় উনি নামাজ পড়াবেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আজিন্না মিনান্নার, মানে বিভিন্ন তসবিহ পাঠ করে। আসলে উনার কার্যক্রম কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালামের মতো না। আপনি সৌদি আরব থেকে হজ করে আসছেন, ওমরা করে আসছেন, আপনার ব্যবহার তো খারাপ হবে কেন? আপনি হজ করার সময় সৌদি আরবে কী নিয়ম ছিল? আপনি হজ করা আগ পর্যন্ত যা ছিল, হজ করে আসেন ভালো হয়ে যাবেন, এখন দেখি আপনি হজ করে এসে আরও খারাপ হয়ে গেছেন। এরকম মানুষ সমাজে বেশি, আমার বাপ হতে পারে, চাচা হতে পারে, সে বিভিন্ন জায়গার মানুষ হতে পারে। ভিডিওটা করলাম এই জন্যই যে মানুষের সারা বছর কাজ করে সঠিকভাবে যদি কেউ পারিশ্রমিক না পায়, সঠিকভাবে প্রমোশন না পায়, তাহলে কিন্তু মানুষের খুব খারাপ লাগে। ধরেন আপনার একটা সন্তান আছে, আপনার একটা মেয়ে আছে, আজ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আমার প্রমোশন আটকায় দিচ্ছেন, আমার টাকা বাড়ায় কম বেশ করতেছেন, আমাকে বিদেশ থেকে বেতন কম দিচ্ছেন, আপনার সন্তান নাই, আপনার ভাই ব্রাদার নাই, আপনার বাপ মাও নাই। মনে করেন আল্লাহ তাআলা বলেছে 3 জন ব্যক্তির দোয়া ডিরেক্ট কবুল, একজন মজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, অসুস্থ মানুষের দোয়া, আর যে মুসাফির, এই মানুষের দোয়া কিন্তু আল্লাহর দোয়া ডিরেক্ট কবুল হয়ে যায়। আজ আপনি মানুষের জুলুম করবেন, অন্যায় করবেন, অত্যাচার করবেন, আপনারও কিন্তু সন্তান আছে, আল্লাহ তাআলা কিন্তু আপনারও সন্তানে ওই রকম ক্ষেত্রে যায় যখন আপনাকে ফোন দিয়ে বল বাবা আমার তো টাকা কম বাড়েছে, বাবা আমার তো এই সমস্যা, বাবা আমার তো প্রমোশন দেয় না, আপনার কিরকম লাগবে? প্রতিটা মানুষেরই কিন্তু এরকম লাগে। এই জন্য বছরের শেষ প্রান্তে এসে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন, প্রাইভেট কোম্পানির চাকরি কিন্তু এরকম দালালি সামসামি না করলে, হক কথা করলে কিন্তু দাম নাই, সত্য কথা কবেন দাম নাই, মিথ্যা কথা কবেন। আর কিছু প্রকৃতির মানুষ থাকবে
ভুল করুক আর না করুক, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, মানে কি আল্লাহ কোরআনের মধ্যে বা এই হাদিস কোরআন যতটুকু দেখছি পৃথিবীর জমির সব চাইতে ভুল না করে যে মানুষটা সরি বলে যে মাফ করে দেন, সে হচ্ছে সব চাইতে বড় শয়তান। কারণ আপনি তো ভুল করেননি, মাপ চাবেন কেন? মাপ চাওয়ার একটা ক্ষেত্র আছে, ভুল স্বীকার করার একটা ক্ষেত্র আছে। বাবারও বলতে ভিডিওটা দীর্ঘ হতে পারে, অনেক বেশি হতে পারে, কিন্তু ভিডিওটা আপনার দেখবেন, এটা নাটিক আকারও আমরা ছাড়বো। আগে ভিডিওটা আপনাদের কাছে দিলাম, কমেন্টে জানাবেন কিভাবে কি করলে ভালো হয়। ভিডিওটা এমনি করি নাই, অনেক ক্ষেত্র নিয়ে ভিডিওটা করলাম। প্রাইভেট কোম্পানির চাকরি বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জুড়ে এই সেম প্রবণতাটা বেশি। আপনাকে নাজেহাল করার জন্য যখন কোনো দিকে আপনাকে পাবে না, আপনার যখন দোষ ধরতে পারবে না, তখন আপনাকে একটা ভাষা ব্যবহার করবে, আপনার ব্যবহার খারাপ। আমার ব্যবহার যদি খারাপ হয়, আপনার ব্যবহার কি খুব ভালো? আপনি কোনো মানুষের ব্যবহার খারাপ করেন না, আপনার কোনো মানুষের সাথে লাগে না। আপনি একটা মনে করেন বিদেশি, যেটা আমার বন্ধু বলল যে এখানে একটা ধরেন বিদেশে কিন্তু ক্লিনারের কাজের কিন্তু মূল্য বেশি, মানে দাম বেশি, টাকা বেশি। যেটা ক্লিনারের কাজ করে তার সাথে যদি একটা মালিকের বাক বিতর্ডঙ্গন হয়, ঝড়গা হয়, ঝামেলা হয়, আপনি বুঝবেন আপনার নৈতিক অবনতিটা দিনে দিনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনার জীবনের একটা মনুষ্যত্ববোধ এটা আপনার হারিয়ে যাচ্ছে। আপনি একজন মানুষ হিসেবে, আপনি একজন বড় পদের কর্মকর্তা হিসেবে একজন আপনি ক্লিনার সুইপারের সাথে আপনার বাক বিতণ্ডা হয়, আপনি কিন্তু বুঝেন যে আপনার মূল্য কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে, আপনার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াইছে। আপনি কথায় কথায় আপনি মানুষকে অবহেলা করেন, আর আপনি কি করেন? জাজমেন্ট করেন। আল্লাহ রাসূল বলেছে কোনো মানুষ ভুল করলে দুইজন মানুষের দ্বার প্রান্তে নিয়ে আসবেন, দুইজনের থেকে শুনবেন কে ভুল করেছে। যদি দোষ দুইজনেরই হয়, একজনের হয়, আল্লাহ রাসূল দুইজনকে বুক মিলাই দিতেন। আর বর্তমানে বাংলাদেশের গোটা পৃষ্ঠ ধরে প্রাইভেট কোম্পানি সব সমাজ বিরোধী একটা কাজ হচ্ছে কি জানেন? একজন ভুল করেছে, জাজমেন্ট নাই, ও যে আগে পাল চাবি ধরেছে, সরি বলেছে, মাপ চাইছে, উনি ভালো হয়ে গেছে, স্যার উনি তো এই কাম করেছে, স্যার উনি কিন্তু আসলে শোনে নাই। দুইজনকে ডাকে জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বাড়া যায় আসলে দোষ টাকার। আপনি একজনের উপর জাজমেন্ট দিয়ে আপনি নিজে পারেন নাই, আপনার যে বড় বড় আব্বা আছে, বড় বড় খালু আছে, তারে দ্বার প্রান্তে আপনি যান। মনে রাখেন হাতের 5 আঙ্গুল কিন্তু এক সমান না। 5টা খারাপ মানুষের মধ্যে একটা কিন্তু ভালো মানুষ থাকে। যেদিন ওই ভালো মানুষটা গর্জে উঠবি, আপনি মনে করে 5টা মানুষ কিন্তু ধূলিসাৎ হয়ে যাবেন। উদাহরণ কিন্তু পৃথিবীর জন্য বহুত আছে। এই জন্য নিজে আমরা চেষ্টা করি মানুষের ক্ষতি না করার, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। আমার কথা, আমার 2 টাকা মানুষকে বেশি দেব, 2টা কাজের পরিমাণটা মানুষকে বেশি দেবো আমি, যাতে মানুষটা ভালো থাকে, কাঁধে হাত মিলে বুকে বুক মিলিয়ে থাকবো। পৃথিবীতে কোনো মানুষ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আর আমরা কি করি জানিস? আঙ্গুল তুলে যাতে সেই ব্যবস্থা আমরা করি। মানুষকে লাড়বেন না, মনে করবেন খেরের উপর যদি আপনি বেশি 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 করেন, খের কিন্তু উড়ে যাবে। আগুন আর খের দিয়ে একসাথে লাড়েন, আপনি একদিন কিন্তু ঝলে পুড়ে সার হয়ে যাবেন আপনি। এই জন্য ঝড় টর্নেডো কখন কখন আসে এটা কিন্তু বলা যায় না। মনে করেন আজ আপনি ধরেন একটা জায়গায় আছেন, কাল কিন্তু আপনি নাও থাকতে পারেন। আজ আপনি ক্ষমতায় আছেন, কাল কিন্তু আপনি ক্ষমতা নাও থাকতে পারে। এই জন্য ক্ষমতার বল দেখিয়ে নিজের ক্ষমতা আছে আমি খাটাই নিয়ে একজনে ক্ষতি করে দিয়ে আপনি কিছু করবে, এটা কিন্তু করবেন না। আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, যারা বুঝেছেন তারা কিন্তু ঠিকই বুঝবেন, আর যারা বোঝেন নাই কমেন্টে জানাবেন। মানুষ প্রতারিত এইভাবেই কিন্তু হচ্ছে। আমার বিদেশি যে ভাই আমাকে ভিডিওটা করার জন্য বলেছে, আমি সেই ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা করে দিলাম। ভাই ভিডিওটা নাটিকা হিসেবে আপনি বলেছেন ভাই একটা নাটক তৈরি করেন, নাটকটা আমরা তৈরি করব, আপনার একটা চ্যানেলের মাধ্যমে আমরা গোটা বিশ্ববাসীর কাছে জানাবো। এই রকম সেক্টরে এবং বাংলাদেশের প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে একটা করে পিয়ন থাকে, কিন্তু প্রাইভেট কোম্পানি দেখবেন কোনো জায়গায় কিন্তু পিয়ন নাই। পিয়ন কারা? এই আমার আপনার মতো লোক। স্যার আমার বাসার পুকুরের ইলিশ, স্যার আমার বাসার হচ্ছে জাম গাছের লিচু, স্যার আমার আইরি গরুর দুধ, স্যার আমার হাঁসের মুরগির ডিম, স্যার এগুলা খান, স্যার এগুলা নেন, স্যার 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 মানে স্যার স্যার করতে করতে জীবিত ফেনা উঠে যায় তার। কিন্তু আসলে কি, আসলে ডাকি সে কিন্তু কোনো কাজের লোক না, তার কাজই হচ্ছে দালালি চামচামি করা। কথা বুঝাতে পারেছি? মানুষের পিছে লাগা, এইভাবে লাগা ঠিক নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।